প্রতিদিনের পথ চলতি কিছু কথা নিয়ে এখানে আমি দেখাবো কিভাবে সেগুলোকে ইংলিশে বলবে। সেন্টেন্সগুলো দেখো, লোকটা কিছু না বলে সারাক্ষণ কাজ করেই যায়, মেয়েগুলো পিছনে কথা বলেই যাচ্ছে, সারা রাত ওরা গল্প করেই চললো, বাচ্চাগুলো বাড়ির পিছনে খেলেই যাচ্ছে, লোকটা পার্টিতে মদ খেয়েই যাচ্ছিল, আর আমি সারা সকাল খেলেই কাটাবো। এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে? এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের একটা স্পেসিফিক ওয়ার্ডের সাহায্য নিতে হবে। সেই ওয়ার্ডটা হলো অ্যাওয়ে। অ্যাওয়ে অ্যাওয়ে এই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে। কার সঙ্গে? যে ভার্বটাকে নিয়ে সেন্টেন্সটা তৈরি করেছো সেই ভার্বের সঙ্গে অ্যাওয়েটাকে জুড়ে দিতে হবে। এবার অ্যাওয়েটা কি? অ্যাওয়েটা হলো একটা অ্যাডভার্ব। অ্যাওয়েটা হলো একটা অ্যাডভার্ব। এটা যখন কোনো ভার্বের সঙ্গে জুড়ে যায়, তার মানে ভার্ব প্লাস অ্যাওয়ে, ভার্ব প্লাস অ্যাওয়ে এরকম যখন হয়, তখন এর মানেটা একটু চেঞ্জ হয়ে যায়। মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস অ্যাকশন উইদাউট ইন্টারাপশন, মানে একটা অবিরাম করে চলা কাজ যেটার কোনো বাধা নেই, মানে যেটা কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয় না, এরকমই একটা মিনিং আমরা যখন কোনো ভার্বের সঙ্গে অ্যাওয়েটাকে যোগ করি তখন দাঁড়ায়। তার মানে ভার্ব প্লাস অ্যাওয়ে মানে হচ্ছে অবিরাম কাজ, অবিরাম 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 কোনো কাজ, অবিরাম কোনো কাজ, এইটা বোঝায় ভার্বের সাথে অ্যাওয়ে যোগ হলে। এবার অবিরাম কোনো কাজ বললে শুধু বোঝায় না, সেটা নিরবিচ্ছিন্ন, মানে কোনো রকম বাধা ছাড়াই। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই অ্যাওয়েটা যোগ করে সেন্টেন্সের উপর জোর দেয়া হয়, জোর দেয়া হয়। এইটা কিন্তু মাথায় রাখবে, কেননা এই ধরনের সেন্টেন্সগুলোকে অল্টারনেটিভ ভাবেও অন্যভাবেও করা যায়, যেটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে এইটা দেখার পর। ঠিক আছে, জোর দেয়া হয়। তাহলে অ্যাওয়েটা সম্পর্কে তোমরা যেগুলো জানলে, অ্যাওয়ে হলো অ্যাডভার্ব একটা, এবং এটা ভার্বের সঙ্গে জুড়ে যে বাংলা মিনিংটা দেয় সেটা হলো অবিরাম কোনো কাজ, নিরবিচ্ছিন্ন কোনো কাজ যেটা বাধাপ্রাপ্ত হয় না কোনোভাবে, এবং অ্যাওয়েটা দিয়ে আমরা সেন্টেন্সের উপর একটা জোর দিচ্ছি। এইবারে এখানে দেখো, লোকটা কিছু না বলে সারাক্ষণ কাজ করেই যায়, মানে কাজটা করে চলে। এখন করে চলা, করতে থাকা, এই অর্থে তো আমরা কিপ ইউজ করি। তার মানে কিপ ডুইং দ্য ওয়ার্ক এরকম ভাবে বলা যেতে পারে, কিন্তু সেন্টেন্সটার উপর সেই এমফ্যাসিস মানে জোর পড়বে না। এখন জোর দেওয়ার জন্য তোমাকে অ্যাওয়েটাকে ইউজ করতেই হবে। আর আরেকটা হচ্ছে কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না এমন কোনো কাজের সঙ্গে আমরা অ্যাওয়েটাকে যোগ করি। সেক্ষেত্রে কিপ, বা তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও এটাকে বলতে চাও, সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো পূরণ হবে না। তাহলে অ্যাওয়েটাকে দিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে সঠিকভাবে ইংরেজিটাকে বলার জন্য। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে দেখো, লোকটা হলো সাবজেক্ট, কাজ করেই যায় এটা হলো ভার্ব। এখানে দেখো, এই যে জোর দেওয়ার জন্য করেই যায়, একটা হর্ষই যোগ করেছি জোর দেওয়ার জন্য। বেসিক্যালি করেই যায়, বলেই যাচ্ছে, করেই চললো, খেলেই যাচ্ছে। বুঝতে পারছো নিশ্চয়ই কেন হর্ষইটা এখানে যোগ করা হয়েছে? তার কারণ হচ্ছে এখানে জোর দেয়া হচ্ছে, অনগোয়িং অ্যাকশনটাকে জোর দেয়া হচ্ছে, যে কাজটা চলছে অবিরাম কোন রকম বাধা ছাড়া, সেই কাজের উপর একটা জোর দেয়া হচ্ছে। সেন্টেন্সটা দেখো, লোকটা পার্টিতে মদ খেয়েই যাচ্ছিল, মেয়েগুলো পিছনে কথা বলেই যাচ্ছে, একেবারে বাস্তব কথা, প্রতিদিনের কথা। তাহলে কথাগুলো একেবারে ইংলিশে বলো। লোকটা কিছু না বলে সারাক্ষণ কাজ করেই যায়, তাহলে দি ম্যান ওয়ার্কস
অ্যাওয়ে, ওয়ার্কস অ্যাওয়ে মানেই হচ্ছে সারাক্ষণ কাজ করেই যায়, এরকম মিনিংটাই কিন্তু আসবে, আলাদাভাবে ফর লং এরকম যোগ করার দরকার নেই। দ্য ম্যান ওয়ার্কস অ্যাওয়ে without saying anything. বোঝা গেল? without saying anything. The man walks away without saying anything. পরেরটা, মেয়েগুলো পিছনে কথা বলেই যাচ্ছে, মানে the girls are talking away কোথায়? পিছনে, at the back। ঠিক আছে, তাহলে ইংলিশটা কি বলবে? মেয়েগুলো কথা বলেই যাচ্ছে, the girls are talking away at the back, পিছনে কথা বলেই যাচ্ছে, মানে ক্লাসের পিছনে কথা বলেই যাচ্ছে, এরকমই একটা মিনিং আমি এখানে বোঝাতে চাইছি। পরেরটা দেখো, সারা রাত ওরা গল্প করেই চললো, সারা রাত ধরে গল্প করেই চললো, এটা সিম্পল পাস্টে আছে, তাহলে সিম্পল পাস্ট মানে দে টকড অ্যাওয়ে। এই যে অ্যাওয়েটা যোগ করার জন্য সেন্টেন্সের মিনিংটা যে কতটা পরিবর্তন হলো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। দে টকড অ্যাওয়ে অল নাইট, সারা রাত, হোল নাইট, অল নাইট, থ্রু আউট দ্য নাইট, যেটা খুশি ব্যবহার করো। দে টকড অ্যাওয়ে অল নাইট। বোঝা গেল? বাচ্চাগুলো বাড়ির পিছনে খেলেই যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে বাচ্চাগুলো দি kids are playing away, the kids are playing away কোথায়? at the back of the house, the kids are playing away at the back of the house। ঠিক আছে, the kids are playing away at the back of the house, বাচ্চাগুলো বাড়ির পিছনে খেলেই যাচ্ছে। পরেরটা, লোকটা পার্টিতে মদ খেয়েই যাচ্ছিল, কি বলবে? the man, এটা past continuous, the man was drinking away, লোকটা মদ খেয়েই যাচ্ছিল পার্টিতে, in the party, the man was drinking away in the party, লোকটা পার্টিতে মদ খেয়েই যাচ্ছিল। পরেরটা, আমি সারা সকাল খেলেই কাটাবো, এখানে খেলেই কাটাবো মানে হচ্ছে খেলেই যাব, এরকমই বোঝানো হচ্ছে প্রত্যেকটাই। তাই কিন্তু একটা সময় কাটানো, দীর্ঘ সময় কাটানোর কথা এখানে প্রচ্ছন্নভাবে বলা আছে, সেইভাবেও তোমরা যদি ভাবো সেটাও হবে সেন্টেন্সগুলো, মানে সারা রাত ওরা গল্প করেই কাটালো, এরকম ভাবেও তুমি যদি ভাবো সেন্টেন্সটাকে সেটাও হবে। আমি সারা সকাল খেলেই কাটাবো, তাহলে I will play away throughout the morning, I will play away throughout the morning, আমি সারা সকাল খেলেই কাটাবো বা খেলেই যাব। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতেই পেরেছো কি হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এই ভার্বটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে, বুঝতেই পারছো। তার সঙ্গে কি যোগ হবে? অ্যাওয়ে প্লাস আদার্স, সেটা অবজেক্ট হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে, যেটা খুশি। সাবজেক্ট, ভার্ব বলতে যে ভার্বটাকে নিয়ে তুমি সেন্টেন্স তৈরি করছো সেটা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, যে টেন্সে বলবে, তারপরে অ্যাওয়ে, তারপরে আদার্স, এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচার ফলো করে, মানে অ্যাওয়েটাকে নিয়ে, অ্যাওয়েটাকে জুড়ে
এইভাবে ইংলিশে বলবে।